কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা। আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ। ভালোবাসার মানুষকে দেওয়ানা করতে চাইলে, পাগল করতে চাইলে আজকের আমলটি আপনি দেখুন। এই আমলটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনি নামের উপরে সাদা পাতে অথবা সাদা খাতাতে, সাদা পৃষ্ঠাতে আপনার ভালোবাসার মানুষের নামটা লিখে প্লাস দিয়ে আপনার নামটা লিখে, ঠিক আছে, আপনি ওই নামের উপরে সূরাতুল কাউসার ৭ বার পরে ৭টা ফু দিবেন। তাহলেই ভালোবাসার মানুষ ইনশাআল্লাহ চলে আসবে। অবাক হওয়ার মতো কথা না, কিন্তু বিশ্বাস করলে এটাই সত্য। আপনি বিশ্বাস করে পড়ে দেখুন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। সূরাতুল কাউসার এত পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অথবা আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার ইবাদত যেন রবকে উদ্দেশ্য করে হয়। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় আপনাকে যারা নির্বংশ বলে, আপনি নির্বংশ নয়, তারাই হচ্ছে নির্বংশ, তারাই হচ্ছে নির্বংশ। এত সুন্দর একটা অর্থবহুল সূরা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এর অর্থটা কত সুন্দর। ঠিক আছে, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমাদেরকে, আমাদের নবীকে আল্লাহ তাআলা কাউসার দান করেছেন, যেটা অন্য কোনো নবীকে দান করেননি। সুবহানাল্লাহ। তো সেই নবীর উম্মত হয়ে এই আমল, সূরার আমলটা যদি আমি আপনি করি, আমাদের হালাল ভালোবাসার জীবনে, আমাদের বৈবাহিক জীবনে, আমাদের দাম্পত্য জীবনে যদি করি, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বিশ্বাস, আমলটি করার জন্য ৫ ওয়াক্ত নামাজ, এই আমলের প্রতি বিশ্বাস, হালাল খাবার কাউকে বলা যাবে না, গোপনে করতে হবে, মেয়েরা মাসিক অবস্থায় করবেন না। ঠিক আছে, তো সাদা একটা পৃষ্ঠাতে দেখেন, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এইভাবে নামটা লিখে নেবেন। সাপোজ আপনি যাকে ভালোবাসেন, আব্দুল্লাহ প্লাস মুনি বা মুনিয়া, ঠিক আছে, এইভাবে একটা নাম নিয়ে নেবেন, লিখে নেবেন। লেখার পরে আপনি ৫ ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে, এটা নিজের জন্য। নামাজ মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আর যখন আপনি আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ আমি নামাজ পড়েছি, আমাকে বেহেশত দিন, বেহেশতের মানে জান্নাতের গেটের সামনে আপনি দাঁড়াবেন, আপনাকে দেখার সঙ্গে সঙ্গে, যেমন ফেস লক দিয়ে মোবাইলের লক খোলে না, ফেস লক দিয়ে ধরলেই খুলে যায়, আপনাকে দেখার সঙ্গে সঙ্গে জান্নাতের তালা খুলে যাবে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আযীম। কমেন্ট বক্সে একটু সুবহানাল্লাহ লেখেন না ভাই, ও বোন একটু লেখেন না সুবহানাল্লাহ, একটু আমিন লেখেন, একটা লাইক করেন, একটা কমেন্ট করে দেন। এত সুন্দর একটা কথা বলেছি, ভিডিও বানাচ্ছি, তো আপনাকে দেখার সঙ্গে সঙ্গে জান্নাতের তালা খুলে যাবে। আপনি যদি রবের উদ্দেশ্যে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সেই উদ্দেশ্যে নামাজ পড়েন। আর যদি নামাজ না পড়েন, তাহলে কিন্তু খুলবে না, আপনি জান্নাতে যেতে পারবেন না। দোজখের আগুন আপনাকে পড়তে হবে। পথ দুইটা, জান্নাত আর জাহান্নাম। আল্লাহ নিজেই বলেছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষ দুনিয়াতে যেটা কামাই করবে, তার কর্মফল জলে, স্থলে এবং কবরে কিয়ামতের দিনে তার ফল ভোগ করবে। নাউজুবিল্লাহ, আল্লাহ কবুল করুক আমাদেরকে। তো নামটি লেখার পরে আপনারা এই নামের উপরে ৭ বার সূরা কাউসার পড়বেন। কিভাবে পড়বেন? আপনি সর্বপ্রথম ভাই ইস্তেগফার পাঠ করবেন ৩ বার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে পড়ার পরে আপনি দরুদ ইব্রাহিম ১১ বার পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে আপনি ১১ বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেওয়ার পরে আপনি হাতের গিরাতে ধরবেন, এইভাবে ধরে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ওই নামের উপরে একটা ফু দিবেন, আবার পড়বেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আবার ফু দিবেন। এইভাবে ৭ বার পরে ৭টা ফু দিবেন। দেওয়ার পরে আবার দরুদ ইব্রাহিম পড়বেন ১১ বার। আমলটি করবেন অবশ্যই এশার নামাজের পরে, তাহলে সময় বহুত থাকবে, সারা রাতে আপনি আমল করতে পারবেন। ঠিক আছে,
বহুত থাকবে সময়, তখন আপনি আমলটি করে আবার সূরা দুঃখিত, আপনি দরুদ ইব্রাহিম 11 বার পাঠ করে আপনি ইস্তেগফার 3 বার পাঠ করে আপনার আমল শেষ। এই আমলের মেয়াদ হচ্ছে 11 দিন। 11 দিন পরে এই আমল কাজে লাগবে ইনশাআল্লাহ। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর একই মানে এক পৃষ্ঠায় যে লিখলাম প্রথম দিন ওই কাগজের উপর আমল করা যাবে? হ্যাঁ যাবে, কোনো সমস্যা নেই। 11 দিন আপনি ওই একই লেখার উপর আমল করবেন, তাহলে আরো তাসির বেশি হবে। লাস্টে গিয়ে কাগজটা কি করবেন, এটাও প্রশ্ন আসতে পারে। কাগজ আপনি পুড়ে দিবেন আগুনে। 11 দিন যখন আমল শেষ হয়ে যাবে তখন আগুনে পুড়ে দিবেন, আর বলবেন আল্লাহ আমি যে আমল করেছি আমলের প্রতি যদি আপনি রাজি খুশি হয়ে থাকেন, আমার আমল যদি সহি হয়ে থাকে, আমলের ভিতরে যদি খুদ না থাকে, সন্দেহ না থাকে, আপনি আমার ঈমান বৃদ্ধি করে দিন, আমার ভালোবাসার মানুষকে আমার কাছে এনে দিন। ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে ভাই, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করব, যারা হালাল ওয়েতে বৈধ কাজে লাগাবেন তাদের জন্য দোয়া থাকবে। কমেন্ট বক্সে ইজাজত নিয়ে অবশ্যই আপনারা কি করবেন, ইজাজত নিয়ে কাজটি করবেন। কোনো প্রকার কোনো সমস্যা হলে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ব্যস্ত থাকি ভাই, তারপরে ভিডিও করি, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সমস্ত মানুষের মনের আশা পুরা করুন।